নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এই যে গাছ পাঠা, মানে হচ্ছে এঁচোড়ের একটা রেসিপি। এঁচোড় তো আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন, তবে আমি একটু নিরামিষভাবে এঁচোড়টাকে ট্রাই করব। তা দেখুন বন্ধুরা, আমি কিভাবে করছি। তা আমি বলতে পারি হয়তো এঁচোড়ের এই জিনিসটা আপনারা মানে হয়তো খাননি। তা দেখুন বন্ধুরা, এঁচোড়ের আমি কি রেসিপিটা বানাই। তা চলুন বন্ধুরা, আগে এঁচোড়টা আমি পুরোপুরি কেটে নেব। কেটে নিয়ে আমি হচ্ছে হলুদ জলে, মানে কাটার পর একটু হলুদ জলে রেখে দেবো, তারপরে কিন্তু আমি সিদ্ধ করে নেব। আর আপনারা অবশ্যই হাতে তেল মাখিয়ে করব, আর আপনারা চাইলে অবশ্যই আটা মাখিয়ে করতে পারেন, এটা একটা টিপস। সবাই তো তেল মাখিয়ে করে, তা আপনারা আটা মাখিয়ে দেখবেন যে হাতে কিচ্ছু হয় না তেলের থেকেও। সুতরাং বন্ধুরা, তাহলে এটা কাটার পরে আবার ফেরত আসছে। বন্ধুরা দেখুন, আমি প্রেশার কুকারের মধ্যে এবার এগুলো নিয়ে নিয়েছি। এই সাইজে টুকরো টুকরো করে কেটেছি। আর এইদিকে আমি এক পিস আলু, এই সাইজের আলু 4 টুকরো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিলাম, মানে যতটা সিটি পড়তে জল লাগবে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আর লাগবে না এই যে জলের পরিমাণটা। জলের পরিমাণটা এবার হচ্ছে আমি এটা বসিয়ে দেবো। কটা 3টে সিটি হলে হয়ে যাবে। তবে রান্নাটা খেয়েছিস কোনোদিন? হুম হ্যাঁ, হুম সেদিনকে সেই দিদুন করেছিল হ্যাঁ হ্যাঁ ওটাই। নতুন একটা রেসিপি। এটা বন্ধুরা খেয়েছে কোনোদিন এরকম রেসিপিটা? আমি জোর আছে মনে তো হয় না। বন্ধুরা, এবার 3টে সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পাপা চাটা খেয়েছে বাবা? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আমি যে তখন ওই যে বললাম না 3টে সিটি দেবো, তা 3টে সিটি হয়নি, আমি 4টে সিটি দিয়ে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরমভাবে এই যে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটুখানি আমি জাস্ট হাত দিয়ে একটু ম্যাশড করে নেবো। এই যে তার মধ্যে একটা আলুও দেওয়া ছিল বন্ধুরা, একে একে সব ম্যাশড করে নেবো এইভাবে। বন্ধুরা দেখুন, এটা আমি একটুখানি ম্যাশ করে নিয়েছি, মানে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি, আমি 2 চামচি চিনি দিলাম। আর দিলাম এতটুকু হচ্ছে লবণ দিলাম, একটুখানি জিরের গুঁড়ো দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো। গ্যাসটা জোরে দেবো আবার। আর এই লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিলাম, কারণ একটু ঝাল হবে না, কিন্তু তাও একটু ঝালের ভাগটা আসবে। আর দেবো একটু আদা বাটা, আর দেবো হচ্ছে আদা বাটা, এই 1 চামচ দিলাম, আর একটুখানি দেবো। এবার বাইন্ডিং এর জন্য লাগবে বেসন। কতটা? ওই আমি 2 টেবিল স্পুন দিয়েছি। এবার বন্ধুরা, এটা দিয়ে একটুখানি মেখে নিতে হবে আস্তে। দাও মা। বন্ধুরা দেখুন, আমার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার একটা করে এই কাবাবের শেপ মতন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি হাতে একটা তেল মাখিয়ে নিয়েছি, এরমভাবে দিয়ে এরমভাবে দিয়ে দেবো। এমন করে প্রত্যেক কটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিয়েছি, 2 পিঠই প্রায় হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে সব তুলে নিয়ে বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো সব এক এক করে ভেজে নেব। এই যে এবার তুলে নেব বন্ধুরা। এটা আগে পরে দেয়া আছে তো, সবগুলো একসঙ্গে হয়নি। এই যেমন এটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। বেশি লাল লাল করবো না, এটা একটু উল্টে দেবো। বন্ধুরা দেখুন, আমি কড়ার থেকে নামানো হয়ে গেছে। এই যে আমার যে পরিমাণ ইঁচড়ের পরিমাণটা ছিল সব কিছু দিয়ে আমার এই মানে কাবাবগুলো হয়েছে। আর এই তেলটার মধ্যে যেটুকুনি তেল রয়েছে, এই তেলটার মধ্যে আমি দেখুন বন্ধুরা, এর মধ্যে হচ্ছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম।
সামান্য একটু গন্ধ উঠলে একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দেবো। আর বন্ধুরা একটা জিনিস বলা হয়নি, যে এখানে কিন্তু দইয়ের পরিমাণটা অনেকটা। দেখুন আমার হচ্ছে টেবিল স্পুনের অন্তত 5 টেবিল স্পুন, মানে প্রায় 200 গ্রামের কাছাকাছি টক দই আছে এর মধ্যে। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে আমার এটা হয়ে গেছে। এই রান্নাটা বন্ধুরা খেয়ে দেখবেন, করার পরে খেয়ে দেখবেন, মানে এটা অ্যাকচুয়াল একটা মানে আমার মা মারোয়ারি কোনো একটা বিয়েতে গেছিলো, সেখানে হচ্ছে এই রান্নাটা রেসিপিটা ছিল, তা সেখান থেকে রেসিপিটা তুলে আনা। তা আমরাও বাড়িতে খেয়েছি, অসাধারণ। তা ভাবলাম যে বন্ধুদের মানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তা দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে প্রায়। শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো প্রায় হয়ে গেছে। গ্যাসটা জোর আছেই দেওয়া রয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য, আমি লবণটা সামান্য দিলাম। জাস্ট একটু টমেটোটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। বন্ধুরা একটু ঢেকে দিলাম এরপরে। বন্ধুরা দেখুন টমেটোটা অনেকটাই হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে আমি একে একে চিনিটা আমি হাত দিয়েই দিলাম, মানে এই টেবিল স্পুনে 1 টেবিল স্পুন দিয়েছি। মানে এই স্পুনে 1 স্পুন দিয়েছি। তখন একটুখানি লবণ দিয়েছিলাম, এখন একটুখানি লবণ দিলাম, যেহেতু টক দইটা পড়বে। ঠিক মাখার সময়, মানে ওই এঁচোড়টা মাখার সময় যে মশলাগুলো ব্যবহার করেছিলাম, ঠিক সেম মশলা এতে ব্যবহার করব। দেবো সামান্য জিরে গুঁড়ো, মানে পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে আদা বাটা। আর না বন্ধুরা, এবার এইগুলো দিয়ে জাস্ট এবার এতে কিন্তু বন্ধুরা একটু কিন্তু হলুদ পড়বে না। আর আপনারা পছন্দ করলে একটু দিতে পারবেন, কিন্তু এতে হলুদ যায় না। এটা একটুখানি জাস্ট নাড়াচাড়া দেবো, দেওয়ার পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা একদম হচ্ছে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি সামান্য জল দেব। এবার এর মধ্যে টক দইটা আমি দিয়ে দেব। অনেকটাই টক দই দিয়েছে কিন্তু বন্ধুরা। এবার একদম আঁচটা কিন্তু একদম কম আঁচেই রয়েছে, সিমে দিয়ে টক দইটা নেড়ে নিচ্ছি, নইলে বন্ধুরা কেটে যেতে পারে কিন্তু। আর ভালো করে অবশ্যই ফেটিয়ে নেবেন। এবার একটুখানি জোর দিলাম, মেশানোর পরে কিন্তু আমি জোরটা দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, দইয়ের বাটিটা ধোয়াই জল দেব, ব্যাস আর কিচ্ছু দেবো না। এবার এইটা ফুটে গেলে এর মধ্যে হচ্ছে কাবাবগুলো দিয়ে দেব। বন্ধুরা এইভাবে একটুখানি ফুটুক। বন্ধুরা দেখুন এটা ফুটে গেছে এটা। এবার এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দেব। বেশি দিয়ে কিন্তু বন্ধুরা এগুলো নাড়াচাড়া যাবে না কিন্তু। কারণ খুবই নরম হয় জিনিসগুলো। জাস্ট এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা আমি ঘি দিয়েছি,
ঘি দিয়ে আর গরম মশলাও দিয়েছি বন্ধুরা। গ্যাসটা অফ করে দেওয়ার পরেই কিন্তু ওগুলো দিয়েছি, দিয়ে এবার নামিয়ে দিয়েছি। মানে নামান না, কড়ার মধ্যে রয়েছে, গ্যাসটা অফ করা রয়েছে। তো বন্ধুরা এইভাবেই আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে মানে রান্নাটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর আপনারা কি কি রান্না আরও মানে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মানে উল্লেখ করে দেবেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে মানে লাইক করবেন। আর লাইক করার পর পাশে থাকা বেল আইকনে মানে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। তাতে পরবর্তী যে কোনো নোটিফিকেশান মানে আমরা পাঠাই মানে যখন আমরা ভিডিওটা বানাবো তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে অবশ্যই আবার আপনাদের কোনো একটা রেসিপি নিয়ে আবার দেখা হবে।